পশুর যে খাদ্যটা গ্রহণ করে সেই খাদ্যটার দামটা যখন বেশি পড়ে যায়, স্বাভাবিক কারণেই খামারিদের জিনিসের দাম তো একটু বাড়তেই থাকবে। যেটি আপনি বলেছেন, মাংসের দাম এখন কি পর্যায়ে রয়েছে, আমরা এটা নিয়েও কাজ করছি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সাথে আমরা একটি যৌথভাবে ঘাস উৎপাদনের ক্ষেত্রে কাজ করছি। আমরা প্রায় 835 জন খামারিকে, ক্ষুদ্র খামারিকে আমরা ট্রেনিং দিয়েছি ঘাস উৎপাদনের ক্ষেত্রে। এই নিয়ে আমরা ওয়ার্কশপও করেছি। এই ঘাস যদি আমরা ঠিকভাবে উৎপাদন করতে পারি, একদিকে খামারিদের দুধের পরিমাণ বৃদ্ধি পাবে, তখন দেখা যাবে যে একটা গরু যেখানে 10 কেজি দুধ দিত, সে হয়তো 15 থেকে 18-20 কেজি পর্যন্ত দুধ দিবে, এবং ওই ঘাসের দামও কম পড়বে, এবং গরুর যে পরিমাণ প্রোটিন দরকার ওই ঘাসের মধ্যে ইতিমধ্যেই আমাদের বিশেষজ্ঞরা এটি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে, এবং অস্ট্রেলিয়ার সাথে আমরা যৌথভাবে এই নিয়ে কাজ করছি। আমাদের অনেক প্রান্তিক খামারিরা এইগুলি উৎপাদন করছে। আমরা চেষ্টা করছি যে খাদ্যের দাম যখন আমরা কমাতে পারবো, আস্তে আস্তে কমাতে পারবো, আমরা ফিড যত কম ব্যবহার করতে পারবো, আমরা নিরুৎসাহিত করছি ফিডের ক্ষেত্রে, ঘাসের ক্ষেত্রে আমরা উৎসাহিত করছি। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই, কোনোভাবে প্রান্তিক পর্যায়ে কোনো খামারিরা যাতে অ্যান্টিবায়োটিক ইউজ না করে, এই ব্যাপারেও আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি, এবং ওই অনুযায়ী আমাদের পশু কর্মকর্তা রয়েছে বিভিন্ন জায়গায়, তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি। কোনোভাবেই এটা না বুঝে অনেকে করে থাকে প্রান্তিক পর্যায়ে, তারা সেই জন্য প্রতিনিয়ত আমরা ট্রেনিং এর মধ্যে রাখতেছি যাতে করে অ্যান্টিবায়োটিক কোনোভাবেই ইউজ তারা না করে। সেই ব্যাপারে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি এবং আমরা এই অনুযায়ী কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের এই পদক্ষেপগুলি সফল হলে, আপনি যেটি প্রশ্ন করেছেন, আগামী বছর ইনশাল্লাহ আস্তে আস্তে গরুর মাংসের দাম ইনশাল্লাহ কমবে। শুধু গরুর না, অন্যান্য গবাদি পশুরও দাম কমানোর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।